তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তোষ ধামাকা। প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, জ্বর ঠান্ডা গলা ব্যথা সব কিছু একসঙ্গে। আর এখন কটা বাজে জানো? এখন 4টে বাজে। সারা রাত জেগে আছি নিশাচরের মতো, সেটা রোজই জেগে থাকি, বাট আজকে স্পেশাল, কারণ আজকে ব্লগ আসছে। আর কোথায় যাচ্ছি কি করছি সবই দেখতে পাবে। আগে ম্যাওপুষিকে ঘুম থেকে তুলি, তারপরে চোরের মতো বাড়ি থেকে বেরোতে হবে, কারণ মা যদি ঘুম থেকে উঠে পড়ে প্রচুর ঠ্যাঙাবে। বাড়ির সবাই ঘুমোচ্ছে, শুধু আমি জেগে আছি আর এই আমার মাছগুলো জেগে আছে। এরা শালা ঘুমাই কখন বুঝে উঠতে পারি না। তো চলো চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আজকে কিটিকে নিয়ে যাব। দেখো গাড়ির অভাব নেই, ওইখানে একটা গাড়ি, এইখানে একটা গাড়ি, এইখানে একটা গাড়ি। ঝটপট বেরিয়ে পড়ে চলো, গরমে ঘেমে চান করে যাচ্ছি পুরো। কিটিকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর এই দেখো নান্না দোস্ত, কি ব্যাপার? তুমি ঘুমোওনি? হ্যাঁ, তুমিও কি আমার মতো নিশাচর নাকি? কি ব্যাপার, কি ব্যাপার? কি রে, কথা বল। কোনো কথা বলছে না, শুধু আদর খাবে। এই যে মাও চলে এসছে। কি হলো বুসি? বুসি কুচু 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 দাবি কি মায়ের কাছে মার খাওয়াবি? হ্যাঁ বাবা, চুপ চুপ বাড়ি থেকে পালাই। গাড়ি স্টার্ট করি, সোজা ম্যাওপুষির বাড়ি। এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে, নাহলে মা বাবা উঠে পড়বে। এই যে আমার সঙ্গী দেখো আগে ছুটছে। কি রে বুসি? ভোরবেলা চাঁদটাকে কি লাগছে দেখো, জাস্ট মামা মিয়া। কিটিকে নিয়ে ম্যাওপুষির বাড়ির সামনে চলে এসেছি। আর এখন ম্যাওপুষির অপেক্ষা করছি কখন বেরোয় ম্যাডাম, দেখি। আলো ফুটছে আস্তে আস্তে, দিনের আলো। এখন 4:35 বাজে, এখনো ম্যাওপুষি বেরোচ্ছে না। কখন বেরোবে? A few moments later. দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করানোর পরে ম্যাওপুষি বেরিয়ে পড়েছে। ও চলো। কি আবার কি? এটা কি স্টাইল? বাবারে, চলো যাই বহু দূরে। আর বলতে হবে না, এমনি ডানা বেরিয়ে যাচ্ছে। বাবা ও ফুরফুরে ঠান্ডা হাওয়া, কি লাগছে! অনেকদিন পরে এরকম ভাবে বেরোলাম, সেই মজা লাগছে। মানুষকে ঘুম থেকে তোলার জন্য রেডি হয়ে গেছে। ককর ককর কক। ও কি লাগছে! অনন্ত দুদিকে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট টাক ফাটা, গাল ফাটা, মাথা নষ্ট। কেমন লাগছে? তো চলে এসেছি মহেশপুর আমবাগানে। আর এই আমবাগানের না সৌন্দর্য হলো ময়ূর আছে এখানে। তুই ডানা কাটা ময়ূর? ওর দেখি, উড়জা উড়জা উড়জা। এটা কি ধরনের ময়ূর উঠছে? মনে হচ্ছে মাংকি উড়ছে। কি উড়ছে দেখে মনে হলো? কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো ময়ূরের দেখা পাই কিনা দেখি। নিশাচর মানুষ, তাই আগে থেকে সানগ্লাস নিয়ে এসেছি, কারণ রোদ ওঠার পরেই তো পেঁচা মানুষ, তো কষ্ট হবে, তাই চোখের প্রোটেকশন আগে চাই। তো ওইদিকে বা এইদিকে কোথাও একটা ডাকছে, তো চলো যাই আগে সামনে, তারপর ওদিকটা দেখবো। ময়ূরের আওয়াজ তো পেয়ে গেছি, এখানেও ডাকছে, এইখানেও ডাকছে, এদিকেও ডাকছে, বাট চোখে এখনো দেখতে পাইনি। কিটিকে ওখানেই রেখে দিলাম। ময়ূরগুলো বড্ড বদমাস, গাছের কোথায় উঠে বসে আছে খুঁজে পাচ্ছি না, শুধু আওয়াজ পাচ্ছি, ক্যাঁ ক্যাঁ করে ডাকছে। কি রে ময়ূর, কি আমি দেখতে পাবো না? মন থেকে স্মরণ করতে হয়, জানতাম না তো। আয় ময়ূর, আমার সামনে চলে আয়, আমি তোকে একটু আদর করি। তাহলে আসবে না, সবার গায়ে হাত দিতে নেই, কিছু জিনিস দূর থেকে দেখাই ভালো। সবসময় হাত দেবো করলে হয় না। এটা আমার কোনো কথা হলো? যেখানে একটু হাত দেবো, খালি আদর করবে। আগো गजब बेइज्जती है। ময়ূর আমি দেখবই। ওই যে আবার ডাকছে, কিন্তু কোথায় ডাকছে খুঁজেই তো পাচ্ছি না। ওইখানে আওয়াজ হচ্ছে। টানা 8 ঘন্টা ধরে কন্টিনিউ ময়ূর খুঁজে বেড়াচ্ছি, আওয়াজ পাচ্ছি যে ডাকছে, কিন্তু কোথায় যে ময়ূর খুঁজেই পাচ্ছি না। মন খারাপ হয়ে যাচ্ছে। রিল মামুনি রিল বানাচ্ছে, আমার জীবনটা পুরো রিল রিল হয়ে গেছে, রিল রিল। আয় বাবা ময়ূর আয়, এই বাগানটায় ঢুকি, দেখি যদি দর্শন পাই। বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি ভবঘুরের মতো, আওয়াজ তো পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। সত্যি বাবা, দেখা কি দিবি না? ম্যাওপুষিকে ছেড়ে চলে এসেছি, ম্যাওপুষি আবার চুরি হয়ে যেতে পারে। কোনো চাষা বাসা এসে তুলে নিয়ে চলে গেলে কেলো হয়ে যাবে। ওই যে ম্যাও আসছে, মালটা ভয় পেয়েছে মনে হয়, ওইখান থেকে ডাকছে।
এইখান থেকে ঢাকছে, কিন্তু দুঃখের বিষয় দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমও দেখতে পাচ্ছি না। আমও দেখতে পাচ্ছ, আম খাবো, আম খাবে। ফাইনালি আমি নেমে পড়েছি, ময়ূর আমি দেখেই বাড়ি যাবো। ঠিক আছে, কোথায় আছে চলো, তুই এখানে থাক, আমি আসছি। ওই দেখো কত বড় ময়ূর উড়ে গেল, ওই যে উড়ে যাচ্ছে। ফাইনালি দেখতে পেলাম, কিন্তু ও বাবা, দোতলা তিনতলা হাইট দিয়ে উঠছে গাছের মাথা দিয়ে। অনেক ঘুরে ঘুরে ময়ূর তো দেখা পাচ্ছি না, আর কোকিলের আওয়াজ পাচ্ছি। আমার মেয়াও ওইখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর কি দেখা জুটবে না ময়ূরের, কে জানে। ভয় আছে, বিরাট ভয়, কখন ফিট করে দেয় কোনো গ্যারান্টি নেই এখানে। এ এমন একটা বদমাস জিনিস না, এ দেখো ডাকছে, মন ছটপট ছটপট করছে। ঠিক চলে যাবো তখন দেখে দিবো। হ্যাঁ, এ কি ধরনের, পায় না বাবা। বদমাস। আমি এরকম, তার মানে আমি ময়ূর? না, তাহলে তুমি মেয়ে ময়ূর, পেখম ছাড়া, মুরগির মতো দেখতে। কুচবি। Yeah, boy. তাই কিন্তু সুন্দর সুন্দর এঁকে দিয়েছে, বেশ মজা লাগছে। একটু দূর দূর আঁকা। এটা কি তিমি মাছ? হ্যাঁ, তুই তুই আমি তোকে ভয় পাই, তোর দাঁতগুলো অনেকটা তিমি মাছের মতোই। হ্যাঁ, এইটা কি? এইটা, ও ওইটা তো ডলফিন। বাহ, তাই খুব সুন্দর সুন্দর ছবি এঁকে দিয়েছে। তো ওই যে আমার কিটি ওখানে দাঁড়িয়ে আছে, ভবঘুরের মতো ঘুরে গেলাম চারি জায়গায়। ময়ূর একবারই দেখতে পেলাম, তাও উড়ে উড়ে চলে গেল, এর বেশি দেখতে পেলাম না। হলো ম্যাও, বসা রাগ করেছো কেন? রিল বানাবে, রিল? ম্যাও ম্যাও। ওই কি ভূতে ধরেছে নাকি তোকে? হ্যাঁ, কি হচ্ছে রে? ভয় লাগছে আমার, এরকম করে দেখছিস কেন? সিরিয়াসলি ভয় লাগছে আমার। এই কি হলো? সিরিয়াসলি আমি ভয় পাচ্ছি, সকালবেলা ভোরবেলা ভয় পাচ্ছি আমি। চ বাবা, তোকে এখান দিয়ে নিয়ে পালাই। ময়ূর দেখতে এসেছিলাম, রিল হয়ে গেছি, রিল ম্যান। এখন আমার রিল মামুনি রিল বানাবে, চলো রিল বানাই। 3, 2, 1 স্টার্ট। এই ভোরের ফুরফুরে হাওয়া চরম লাগছে, কিন্তু এর জন্য ভালো লাগছে না, কারণ আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে দিচ্ছে। ছবি ভিডিও তুলে দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও, এর থেকে কিছু করতাম না, বেশ ভালো ছিলাম। তো এবার যাবো চন্দননগর স্ট্যান্ডে, ওখানে গিয়ে মুন্ডু নাড়াচ্ছে কেমন। ও, তো চলো চন্দননগর স্ট্যান্ডে যাই, ওখানে গিয়ে মুন্ডু নাড়াই। না, মুন্ডুতে কিছু মানে কিছু খাবার খাই। আচ্ছা, মুন্ডুতে কিছু গুজবো, তো মুন্ডুতে কিছু গুজবো, আর তার সঙ্গে সবাই ওখানে মর্নিং ওয়াক করছে, আর আমরা নিশাচর ওয়াক করব, কারণ আমরা সারা রাত জেগে আছি। এই বারবার না এই ময়ূরগুলো হেভি তেদো, শুধু না বারবার কুয়া কুয়া করে ডেকে দেবে, আর মনটা ছটপট ছটপট করবে, কিন্তু ভাই দেখা মিলবে না, ছোটে বেড়াও ওর পদে পদে। ফাইনালি ঘুরতে ঘুরতে চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি, সবাই এখন মর্নিং ওয়াক করছে। ও কি লাগছে, বাপ রে বাপ, চন্দননগরে কত মানুষ মর্নিং ওয়াক করছে। হ্যাঁ, কোনোদিন মর্নিং ওয়াক করেছিস? হ্যাঁ, আমি নাইট ওয়াক করি, নাইট ওয়াক, ইভিনিং ওয়াক, নিশাচর ওয়াক। হ্যাঁ, জিমে করছি। জিমে অনেকদিন বাদে চন্দননগর স্ট্যান্ডে সকালবেলা এসে খুব ভালো লাগছে, হালকা হালকা সূর্য মামা উঠে গেছে, কিন্তু রোদের টেম্পার নেই কোনো। আর এ তো বার্ড ফ্লু মুরগি হয়ে গেছে সারা রাত না ঘুমিয়ে। ওই যে ওখানে একজন ব্যায়াম করছে, ওকে দেখিয়ে এখন মেয়াপুসির ব্যায়াম করার ইচ্ছে উঠেছে। কি অবস্থা! হ্যাঁ, এক শিয়াল লাগে তো সব শিয়াল লাগে নাকি? এটা কি ব্যায়াম, এটা কি ব্যায়াম? স্ট্রেচিং, মোবিলিটি স্ট্রেচিং। এই দেখো কদম ফুল। সত্যি হেভি লাগছে, পুরো কদম ফুলের গাছগুলো। উফ, আমাদের প্রেমের শুরুতে এই জায়গায় আমরা এখানে বসতাম আর প্রেম করতাম।
বেশ সুন্দর কাটতো দিনগুলো, কেটে গেছে। অনেক দিন বাদে এলাম, বেশ মজা লাগছে। আর এ তো এখন চুল আজরাবে, তারপরে এখানেও রিল বানাবে, রিল মামুনি বলে কথা। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, হয়ে যাবো। এখন 6:23 বাজে আর আমাকে রিল মামুনি রিল করিয়েই যাচ্ছে। সানবাত, তুই একটু পাদ না। নাচো নাচো। গানটাই তো ভালো করে শুনতে পেলাম না, জোরে জোরে গাইতে হবে তো। আমার সঙ্গে ঝগড়া করার সময় এত জোর কোথা থেকে পাস? হ্যাঁ হ্যাঁ, এটা প্রতিটা ছেলের কপালে আছে। গার্লফ্রেন্ড যখন ঝগড়া করে তার গলার সাউন্ডটা অনেকটা বেড়ে যায়, কিন্তু অন্য টাইমে মিন 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 মুখী। মেওয়ার কাছে মেওয়ার গল্প শুনতে শুনতে মর্নিং ওয়াক করছি, নাইট ওয়াক, মর্নিং ওয়াক, তারপরে নিশাচর ওয়াক, সব কিছুই বলতে পারো। আস্তে আস্তে ব্যাটারি লো হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে প্রচন্ড। ওই যে বাবলে, কি মিথ্যি কি মিথ্যি কি মিথ্যি, তুমি কি মিথ্যি, কি মিষ্টি, কি মিথ্যি। ডোডো, ডোডো, তোমার নাম ডোডো? মেয়াপুসির কাছে একবারে ঠান্ডা হয়ে গেছে, আদর খেতে বিরাট মজা না ডোডো? এই ডোডো, টাটা পুচু, একবার তাকা এদিকে তাকা, টাটা। আর কদম ফুল আমি গাড়িতে রেখে দিলাম, যেন পড়ে না যায়, ঠিক আছে? পড়বে না পড়বে না, ভালো থাকবে। আর ডোডোর দাদা, এটা সাদা চুল, এটা কালো চুল হলো। এরকম করে অপমান করছিস আমাকে, ইনসাল্ট করে অপমান করছিস। ওর দাম জানো কত? তার দাদার তো আরো দাম হবে। কেউ কিনবে, কন্ট্যাক্ট করো, নাম্বার দিই। কেউ যদি কিনে নেয় তখন দিয়ে দিবি তো? ঠিক আছে, বলে দিচ্ছিস কিন্তু। ঠিক আছে, চ, খিদে পেয়েছে এখন, আমাকে খাওয়া। কি লেরো বিস্কুট? গজব হয়ে যেতি হ্যায়। এবার গাড়ি চালিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, ভালো লাগছে। তো চলে এলাম কিটিকে নিয়ে রানীঘাটে। এখন এখানে এই দাদার হ্যাঁ, আমি খেতে পাবো না, আমার জন্য খাবারই তৈরি হয়নি। হ্যাঁ, এরকম করলে কি করে হবে? বিস্কুটের দোকানে লেরো বিস্কুট। বারবার অপমান করে যাচ্ছিস, এবার কিন্তু নাক ভেঙে দেবো আমি ঘুষি মেরে। তোমার নাক তো একবার অপারেশন করা। তো এখন চা খাবো রানীঘাটে। এ লেরো বিস্কুট, লেরো বিস্কুট কাকে বলছিস? হ্যাঁ, তুই গু খা। লিকার চা আমাদের তৈরি হচ্ছে, লেবু চা। তার বদলে চা খাও মানে চুলটা আজরে দে, কাল তো করে তো। আমার জীবনটা দুঃখে দুঃখে কেটে যাচ্ছে, তাও আমার দুঃখ নেই। আমাদের লেবু চা চলে এসছে, চলো লেবু চায়ের সেবা নিয়ে নি। হা 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 হা, রাহা নেই যাতা। দেখতে দেখতে 7:40 বেজে গেল। দেখি আমাদের খাবার দাবার রেডি হয়েছে কিনা। আমি তো পেট পুজো করেই বাড়ি যাব। আমাকে অনেক লেরো বিস্কুট থেকে শুরু করে অনেক কিছু অপমান সহ্য করতে হয়েছে, তখন আমি চিকেন খেয়েই যাব। আজকে ভোটের রেজাল্ট বলে কথা, তো পেট পুজো না করলে হয়? পরোটা, চিকেন, আলুর দম সব মেরে মাঠ করে দেবো। এই দেখো আমার এইসব চলে এসছে, আম লাভিং ইট। সুপার সুপার। চিকেনের সঙ্গে এসব সকাল সকাল খাওয়ার মজাটাই আলাদা। খাবি তুই? খালে মেরা মেয়াপুসি খালে। সেরা পেট পুজো করে নিলাম, এবার কিটিকে নিয়ে যাব সোজা বাড়ি, কারণ ভোটের রেজাল্টের ব্যাপার আছে, আর বেশি চাপ নিয়ে লাভ নেই বাবা। তো চলো ম্যাও। মেয়াপুসির জন্য দাঁড়িয়ে পড়লাম ফলের দোকানে। মেয়াপুসি ফল দেখতে পেলে থাকতে পারে না একদম। এ ফল খোর, কত ফল খাবি? সকাল সকাল ফল কিনতে শুরু করে দিয়েছিস, কি অবস্থা। সূর্য মামা সেই লেভেলের রোদ দিচ্ছে, হ্যালোজেন পুরো জ্বালিয়ে দিয়েছে। তো যত তাড়াতাড়ি বাড়ি ঢোকা যায় ততই মঙ্গল, কারণ আমরা নিশাচর প্রাণী, এত রোদের মধ্যে ঘুরে বেড়ানোটা ঠিক হচ্ছে না। তো চলে এলাম মেয়াপুসির বাড়িতে। রাত্রেবেলা থেকে শুরু হয়েছিল অন্ধকার থেকে, এখন আলোয় আলো দুনিয়া। প্রচণ্ড পরিমাণে সূর্য হ্যালোজেন মারছে, আর শরীর টানছে না।
ঘুম ঘুম পাচ্ছে, কারণ নিশাচর প্রাণী। তার মধ্যে ম্যাওপুষি আমাকে কুকুর বানিয়ে দিয়েছে, তাই আমি গোগ্রাসে যা পারলাম ঢিপঢাপ মেরে মাঠ করে দিলাম, আর টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ালাম, আর ম্যাওপুষি ফল খেলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে? না আমি দেখে নেবো আমি পরে। ট্রেড দিচ্ছে যখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কি বললাম, ঠিক আছে তো?